হ্যালো ফ্রেন্ড, আমি শুভ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের জাভা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এর আগের প্রথম পর্বটি আমাদের জাভা ফোরামে প্রকাশিত হয়েছিল এবং প্রথম পর্বটি ছিল যে আমরা কিভাবে জাভাতে কোনো প্রোগ্রাম দিয়ে প্রিন্ট করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জাভা প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। অর্থাৎ আমরা যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে এসেছি স্ক্যানএফ ব্যবহার করে, সেই কাজটি আজকে হয়তো আমরা দেখব অন্য কোনোভাবে। তো চলুন সবাই আজকে প্রোগ্রামটি শুরু করা যাক। তো সভাপতি প্রথমে আমাদের যেটা করতে হবে যে ইক্লিপসটাকে রান করাতে হবে। তো আমি ইক্লিপসটাকে অলরেডি রান করে রেখেছি। এখন আমাদের আগের যে প্যাকেজটা খোলা ছিল আমি সেই একই প্যাকেজ ইউজ করে আজকে স্ক্যানারের পর্বটা দেখাবো। হ্যাঁ, এই সম্বন্ধে কিছু বলে নিই যে আমরা যেটাকে স্ক্যানঅ্যাপ বলে ইউজ করেছি এর আগে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এখন আমরা সেটাকে স্ক্যানার হিসেবে ইউজ করব। এবং এখানে কিছু ক্লাস এবং অবজেক্টের বিষয় আছে যেটা আমরা কাজ করার সময়ই দেখব। এবং যেহেতু এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সো আমাদের ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তো ক্লাস এবং অবজেক্টের বিষয়গুলো এটা আসলে আমরা হঠাৎ করে না বুঝে যদি আস্তে আস্তে জানি এবং করতে থাকি তাহলে আশা করি যে স্বভাবতই এটা বোঝা যাবে। একবারে বোঝার চেয়ে আস্তে ধীরে বোঝাটাই বেটার বলে আমি মনে করি। তো চলুন আজকে দেখি। পরবর্তীতে ক্লাস এবং অবজেক্ট নিয়ে আরো টিউটোরিয়াল বের করা হবে, যার ফলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে তখন। তো আজকে যদি কিছু দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তারপরেও আমার টিউটোরিয়ালটি আমার মতো করে করার চেষ্টা করবেন এবং প্রোগ্রামটি রান করাবেন, এতে আপনাদের উপকার হবে। তো এখন এই প্যাকেজ আমি ক্লাস ওয়ার্ক নামে একটা প্যাকেজ খুলেছিলাম গত পর্বে। তো এখন আমি সেই একই ক্লাসের একই প্যাকেজের ভিতর বা একই প্রজেক্ট নেম ফোল্ডারের ভিতরে দেখুন এখানে ডিফল্ট প্যাকেজ নামে এসেছে যে example3 এবং example1 যেটা আমরা ইউজ করেছিলাম। তো আজকে আমরা একটা নতুন করে সোর্স ফাইল করব। সেটার জন্য নিউতে গিয়ে, এটা অবশ্যই আপনারা জানেন, এখন ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার পর আমরা আজকে ক্লাসের নাম দিলাম টিউটোরিয়াল 2। তো আপনারা এখন জেনে গেছেন যে কিভাবে ক্লাস খুলতে হয়। আর ক্লাস খোলার জন্য খুব বড় কিছুর প্রয়োজন নেই, আপনার পছন্দ মতো একটা নাম ইউজ করবেন। এখানে আপনি আরো সুন্দর এবং বোঝার জন্য বেস্ট নামগুলো ইউজ করতে পারেন। তো আমরা সি প্রোগ্রামিং এ যে বিষয়টা দেখেছি যে আমাদের স্ক্যান বা প্রিন্ট করার জন্য আমাদের একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে হয়েছে যে include stdio.h, এবং এটা ছিল স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট একটা ফাইল যার মাধ্যমে আমরা প্রিন্ট এবং স্ক্যান করেছি। তো জাভাতে গত পর্বে দেখিয়েছি যে বিল্ট-ইন ফাংশন রয়েছে প্রিন্ট করার জন্য, কিন্তু স্ক্যানারের জন্য নেই, মানে আপনার ইনপুট দেওয়ার জন্য নেই। তো সেজন্য আমাকে আলাদা লাইব্রেরি ফাংশন থেকে বা জাভাতে যেটাকে বলা হয় প্যাকেজ থেকে আমাকে ক্লাস কল করে আনতে হবে। যে ক্লাসের কাজটাই হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে বা প্রোগ্রামে ইনপুট দেওয়া। এটা দ্বারা আমি এটা বোঝাচ্ছি যে যেহেতু জাভাতে ক্লাস নিয়ে সবগুলো কাজ করা হয়, সেহেতু এই ক্লাস থেকে আমাকে স্ক্যানটা করতে হবে, মানে ক্লাস ইউজ করে আমাকে ইনপুট দিতে হবে। সো চলুন দেখা যাক কিভাবে ক্লাস থেকে আমরা ইনপুট দিতে পারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, লিখতে উপরে একদম প্রোগ্রামের উপরে ক্লাসের উপরে আমাদের লাইব্রেরি ফাংশন লিখতে হবে, যেটা আমরা লাইব্রেরি ফাংশন পড়ে এসেছি সিতে। জাভাতে সেটাকে বলবো প্যাকেজ। তো প্যাকেজ লিখতে হবে java.util। সরি, এখানে একটু ভুল হয়েছে, যে আমাদের ইনপুট করে নিতে হবে, মানে প্রোগ্রাম থেকে আমরা ইনপুট করে নিচ্ছি এই জিনিসগুলো, সেজন্য আমরা ফার্স্টে লিখে নিব ইনপুট, তারপর একটা স্পেস দিয়ে লিখব java.util। এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই java.util হচ্ছে একটা প্যাকেজ। এখন এই প্যাকেজের অভ্যন্তরে প্রায় 50টিরও বেশি ক্লাস আছে। এখন আমাদের কোন ক্লাসটা ইউজ করতে হবে সেটা আমাদের ডিফাইন করেও আমরা দিতে পারি, বা
এই প্যাকেজের সবগুলো ক্লাসকে আমরা একবারে নিয়ে নিতে পারি, সেটা আমি বলছি। সো java.util, এখন আমরা যেহেতু এখানে বললাম যে স্ক্যানার ক্লাসটা ইউজ করব আমাদের ইনপুট নেওয়ার জন্য, সেজন্য আমাদের লিখতে হবে ডট স্ক্যানার। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি জন্য আমি স্ক্যানারে এসটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখেছি, কারণ আমি এটাকে বারবারই বলছি এটা একটা ক্লাস, এবং ক্লাসের নাম সবসময়ই ক্যাপিটাল লেটারে হয়। যখন আমি সেমিকোলন দিব তখন আমার পুরো স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো এই জিনিসটা ইম্পোর্ট করার মাধ্যমে আমি একটা ক্লাস নিয়ে নিলাম যার নাম হচ্ছে স্ক্যানার, এবং স্ক্যানারের কাজ হচ্ছে আপনার প্রোগ্রামে কোনো কিছু ইনপুট দেওয়া, বা আপনি যে প্রোগ্রামটা রান করাবেন তখন এটার ভিতর আপনি ইনপুট দিতে পারবেন। এখানে আমরা স্ক্যানার ইউজ না করেও আরেকটা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারি। এটা ইউজ করার মাধ্যমে আপনাকে আর মনে রাখতে হচ্ছে না যে বিশেষ করে কোন ক্লাসটিকে আপনি ইউজ করবেন। সেটা হচ্ছে একটা স্টার বসিয়ে দিলেই, স্টার বসিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে এই java.util প্যাকেজে যতগুলো ক্লাস আছে এখন আমরা সবগুলো ক্লাসই ইউজ করতে পারবো, কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। তারপরও যেই ক্লাসটা ব্যবহার করব আমরা সেটাই লেখা উচিত, কারণ আপনার প্রোগ্রামকে বেশি কিছু দিলে সেটা রান করতেও বেশি সময় নেবে, হতে পারে সেটা মিলি সেকেন্ডের পার্থক্য। তারপরও প্রোগ্রাম তো প্রোগ্রামই। সো এখন আমাদের একটা ক্লাস নেওয়া হলো। জাভাতে ক্লাসের মধ্যে আমরা যখন ক্লাস ইউজ করতে যাব বা অন্য যে কোনো ক্লাস ইউজ করতে যাব, আপনাদের কথাগুলো একটু বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আশা করি একটু মনোযোগ সহকারে শুনে যান, পরবর্তীতে কাজে আসবে। তো স্ক্যানার ক্লাসটাকে যদি আমি এই টিউটোরিয়াল 2 ক্লাসে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই অবজেক্ট ক্রিয়েট করার ফলেই এই অবজেক্টটা দিয়ে আমরা এই ক্লাসে কাজ করতে পারবো। হয়তো একটু জটিল হয়ে যাচ্ছে, আচ্ছা আমি করলে আপনারা আসলে বুঝতে পারবেন। দেখি, তো প্রথমে আমাদের যেহেতু আমরা এই ক্লাসের মধ্যে কিছু রান করাবো বা প্রোগ্রামটা লিখবো, সেহেতু আমাদের মেইন মেথডটা লিখতে হবে এখন, যেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কারণ নয়তো আপনাদের হাত চর্চা হবে না, যার কারণে ভুলেও যেতে পারেন। তো এখানে স্ট্রিং ডট আর্টস এবং প্রথম টিউটোরিয়ালের মধ্যে সবকিছু লেখা হলো, এবং সেকেন্ড ব্রেকেট দিয়ে পাবলিকের মধ্যে একটা স্পেস পড়ে গেছে। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যাতে আপনাদের ভুল না হয়। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস, এবং এই জিনিসটা দেওয়ার মাধ্যমে আমি আমার মেইন মেথডটা কল করে ফেললাম জাভাতে, যার ফলে আমি এখন এই প্রোগ্রামের ভিতরে কাজ করতে পারবো। তো প্রথমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখন অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাদের যেটা রুলসটা ইউজ করতে হবে, আমরা যেমন ডেটা টাইপ ইউজ করেছি, যেমন কি ইন্টিজার এ, তাহলে তখন কি হয়েছে, এ হচ্ছে একটা ভেরিয়েবল আর ইন্টিজার টাইপটা কি একটা টাইপ, যেরকম এরকম লিখতাম ইন্ট এ, তখন এটা হচ্ছে ভেরিয়েবল হয়ে যেত আর এটা হচ্ছে টাইপ। সো এই ক্লাসটাকে অবজেক্টে নেওয়ার জন্য আমরা যদি লিখি যে স্ক্যানার, ধরুন আমি একটা নাম দিলাম স্ক্যান, তাহলে এটা কি কেমন দেখাচ্ছে যে এটা একটা হয়ে যাচ্ছে টাইপ আর এটা একটা ভেরিয়েবলের নাম। হ্যাঁ, ঠিক সেটাই। সো এখানে ক্লাস যেহেতু, সেজন্য এটাকে বলা হচ্ছে ক্লাস, এবং এই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে অবজেক্ট। মানে প্রথমে আমাদের ক্লাসটা থাকবে এবং পরবর্তীতে আমাদের অবজেক্টটা থাকবে, এবং অবজেক্টের নাম সবসময় স্মল লেটারে শুরু হয়, সেজন্য আমি স্মল লেটার ইউজ করেছি। সো আপনারা বুঝতে পারছেন যে এখানে ক্লাস একটা ডাটা টাইপের মতো কাজ করতেছে, এবং স্ক্যানটা হচ্ছে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে, বা যেটাকে আমরা অবজেক্ট বলছি। তো ইকুয়াল টু দিয়ে এখন আমার এই অবজেক্টটা ক্রিয়েট করতে হবে, যার মাধ্যমে বা যেভাবে আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে নিউ, এবং নিউ কথাটির মাধ্যমে আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করব। এবং কেমন অবজেক্ট ক্রিয়েট করব, স্ক্যানারের মতো অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, মানে স্ক্যানার টাইপের একটা অবজেক্ট যার নাম স্ক্যান, এবং সেটা কেমন হবে, নিউ স্ক্যানার। এখন স্ক্যানারের ভিতর যেহেতু এটা আমাদের ইনপুট ফাংশন, মানে আমরা ইনপুট দিব, আপনাকে ডিফাইন করে দিতে হবে যে আপনি কোথা থেকে ইনপুট দিবেন। তো আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আমরা সাধারণত কিবোর্ড থেকে ইনপুট দিই, সেজন্য এখানে একটা সিস্টেম ক্রিয়েট করা আছে যার নাম হচ্ছে সিস্টেম ডট ইন। এই
সিস্টেম ডট ইন একটা মেথডের মতো কাজ করে, যেটা আপনার কিবোর্ড থেকে ইনপুট নিতে সহায়তা করে। তার মানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম যার নাম হচ্ছে স্ক্যান, এবং এই অবজেক্ট ক্রিয়েশনটা আপনার সব জায়গায় একই রকমভাবে ইউজ হবে, যেটা আপনি আস্তে ধীরে আরও ক্লিয়ার হবেন। সো এই স্ক্যান অবজেক্টটা দিয়ে এখন আমরা স্ক্যান অবজেক্টটা ইউজ করে আমরা কোনো কিছু স্ক্যান করতে পারবো। তো আমরা রেগুলার নিয়মের মতো যে স্ক্যান করলে কোনো কিছুর মধ্যে ওই স্ক্যানের মানটা রাখতে হয়। সো আমরা যার মধ্যে যেরকম টাইপের স্ক্যান করব সেটা আগে লিখে নিতে হবে। যেরকম আমরা যদি ইন্টিজার টাইপের করতে চাই, ইন্ট এ আমরা ডিক্লেয়ার করে নিলাম একটা ভেরিয়েবল এ, যার টাইপ হচ্ছে কি ইন্টিজার। এখন যদি আমি এর মধ্যে কিছু স্ক্যান করতে চাই সে ইন্টিজার টাইপের, তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এখানে ফার্স্টে এ নিব, মানে এর মধ্যে আমরা রাখবো, এবং কি রাখবো, স্ক্যান রাখবো, স্ক্যান অবজেক্টটা রাখবো, যেটা দিয়ে স্ক্যান ডট নেক্সট। এখানে একটা মেথড ইউজ করতে হবে। আমরা যেহেতু এখানে ইন্টিজার টাইপ ইউজ করেছি, তাহলে আমাদের মেথডটার নাম হবে নেক্সট ইন্ট। এবং ফার্স্ট যেহেতু মেথডের পরে আমাদের সবসময় মেথড, আমি এটা আপনাদের একটু বিস্তারিত বলছি যে দেখুন এখানে মেথড আমি বলছি যে এটা একটা মেথড, আসলে এটা একটা মানে সি প্রোগ্রামিং এর ভাষায় যেটা বলে ফাংশন। তো ফাংশনটাকে এভাবে লেখা হয়, যার আপনারা জানেন যে প্যারেনথিসিসের মাধ্যমে আমরা ফাংশনের ইন্ট বোঝাই, মানে ফাংশন বোঝাই হচ্ছে ফার্স্ট প্যারেনথিসিস দিয়ে। তো জাভাতে একটা অবজেক্ট এবং যেটা ফাংশনটাকে বলা হচ্ছে মেথড, এই অবজেক্ট এবং মেথডের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে এই ডট চিহ্ন দিয়ে। অর্থাৎ আমি যদি কোনো অবজেক্টের মধ্যে কোনো মেথডকে ইউজ করতে চাই, তাহলে এই ডট চিহ্ন দ্বারা আমাকে সেটা ইউজ করতে হবে। এবং এই নেক্সট ইন্টের মাধ্যমে আমরা ইন্টিজার টাইপের ডাটাগুলোকে ইনপুট করতে পারবো, এবং সেটা অ্যাসাইন হবে এ ভেরিয়েবলের মাধ্যমে, এ ভেরিয়েবলের মধ্যে। এখন যদি আমরা এই জিনিসটাকে ধরেন প্রিন্ট করতে চাই, তাহলে কি লিখবো, হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ইক্লিপস ব্যবহার করলে আসলে অনেক কোডগুলো করতে সুবিধা হয়ে যায়, আপনাকে দেখিয়ে দিবে, কিন্তু নিজে করার প্রথম নিজে করার চেষ্টা করবেন আশা করি। এখানে আমি কোটেশন দেওয়ার মাধ্যমে আমরা স্ট্রিংটা লিখতে পারছি, যে আমি এখানে লিখছি যে হোয়াট আই রাইট, এবং এখানে কোলন দেওয়ার পরে এটা আপনাদেরকে দেখানো হয়নি যে জাভাতে যখন আমরা প্রিন্ট করব, যখন আমরা কোনো ভ্যালু প্রিন্ট করব, মানে কোনো ভেরিয়েবল যখন আমরা প্রিন্ট করব, তখন সেটা আমাদের কোনো ওই যে আপনার সি প্রোগ্রামিং এর মতো পার্সেন্ট বা কমা দিয়ে পার্সেন্ট ডি হ্যান তেন এসব ঝামেলার প্রয়োজন নেই। শুধু জাস্ট একটা প্লাস চিহ্ন ইউজ করব, এবং ভেরিয়েবলটা অবশ্যই কোনো কোটেশন মার্কের ভিতরে রাখা যাবে না। আশা করি সবাই ক্লিয়ার, মানে কোটেশন মার্কের ভিতরে রাখা যাবে না, কারণ কোটেশন মার্ক দিয়ে আমরা বোঝাচ্ছি কি যে আমরা স্ট্রিং রাখতেছি। সো আমরা এখন যদি এ দিই এখানে, তাহলে আমাদের স্বভাবতই কি এর মধ্যে আমরা যে ইনপুটগুলো দিব সেটা এখানে চলে আসার কথা। সো চলুন, আমাদের প্রোগ্রামে কোনো এরর দেখাচ্ছে না, এটা কোনো প্রবলেম নয়, এটা সামান্য জিনিস, এটা কিছু না। তো চলুন এখন রান করে দেখি। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। হ্যাঁ, এখন আমরা আপনাদের জন্য একটু দেখুন যে কিভাবে আমরা এখন এটা করতে পারি। যদি আমরা এটা একটু বড় করে দিই, এখন যদি আমি লিখি যে 1 2 4 5, এখন যদি ইন্টার প্রেস করি, দেখুন হোয়াট আই রাইট 1 2 4 5, মানে হচ্ছে আমি যেটা ইনপুট দিয়েছি সেটা এখানে চলে এসেছে। হোয়াট আই রাইট, এই যে হোয়াট আই রাইট, অ্যান্ড এর ভ্যালুটা চলে আসছে, এর ভ্যালু আমরা দিয়েছিলাম 1 2 4 5, এবং সেটা চলে আসছে কি 1 2 4 5। এই প্রোগ্রামটা দেখুন আরেকবার রান করি। এখন যদি আমি লিখতে চাই 1 2 4 5 এ, ধরুন আমি একটা লেটার ইউজ করলাম, কিন্তু এটা তো ইন্টিজার টাইপের না, তাহলে দেখি আমাদের কি হয় প্রোগ্রামটা। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইরর ধরে ফেলছে, এবং এই ইররগুলো বলছে যে এখানে আসলে ইন্টিজার টাইপের রিসোর্স, আননোন রিসোর্স পাওয়া গেছে ইন্টিজার টাইপের ছাড়াও।
সো আমরা এখন দেখব যে কিভাবে এই সমস্যাটাকে সমাধান করা যায়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আছে স্ট্রিং। স্ট্রিং তো আমরা বুঝি যে স্ট্রিং এর মধ্যে আমরা লেটার এবং নাম্বার সবকিছুই রাখতে পারি। তো স্ট্রিং কে প্রকাশ করে বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে, যেটা আমি ফার্স্ট টিউটোরিয়ালে বলেছি, অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বি। তো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল বি রয়েছে, এবং এটাকে যদি আমরা বি এর মধ্যে আমরা কিছু ইনপুট দিতে যাই, তাহলে তখন আমাদের কি লেখা লাগবে? বি ইকুয়ালস টু, হ্যাঁ, আমরা আগের অবজেক্টটা, যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি সেটাই ইউজ করব, স্ক্যান ডট। কিন্তু এখানে মেথডটা চেঞ্জ হয়ে যাবে। মেথডটা চেঞ্জ হবে নেক্সট লাইন। আমরা যখন স্ট্রিং ইনপুট দিতে যাব, তখন সবসময় আমাদের মনে রাখতে হবে আমাদের মেথডটা হতে হবে নেক্সট লাইন। এবং শুধু এটাই পার্থক্য। এবং আরেকটা জিনিসও বলে নিই, যদি আমরা ডাবল ইউজ করি তখন এখানে ব্যবহার করতে হবে নেক্সট ডাবল। কিছুটা ইজি, যে ইন্টিজার টাইপের হলে নেক্সট ইন্ট, ডাবল টাইপের হলে নেক্সট ডাবল, এবং কিন্তু স্ট্রিং টাইপের হলে নেক্সট লাইন। সো এখন যদি আমরা বিটাকেও প্রিন্ট করতে চাই, ধরুন সাপোজ এখানে প্লাস দিয়ে বি, এদিক দিয়ে কিন্তু আরেকটা জিনিস বোঝা গেল যে ভেরিয়েবল যদি আমরা কয়েকটা একই সাথে ক্রিয়েট করতে চাই, তাহলে একটা প্লাসের পরে আরেকটা, আরেকটা প্লাসের পরে আরেকটা, মানে প্লাস চিহ্ন দিয়ে দিলেই এবং একটা ভেরিয়েবল লিখে দিলেই হয়ে যাবে, আমাদের এক্সট্রা কোনো কষ্ট করতে হচ্ছে না। তো এখন যদি আমরা রান করি প্রোগ্রামটা, তাহলে যেহেতু আমাদের প্রোগ্রামের শুরুতে আমাদের বলা হচ্ছে যে কি আমাদের ইন্টিজার টাইপ ইনপুট দিতে হবে, তাহলে আমরা 1 2 3 দিলাম, ইন্টার দিলাম। সরি, এখানে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমাদের একই সাথে দুইটা ইনপুট দিতে হবে। চলুন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস বলিনি, এখানে আমার বিটাকে, আমার ইরর দেখাচ্ছে বিটাকে। কারণ কি? কারণ আমি এই জাভার কাজ, জাভা এবং প্রোগ্রামিং এর কাজ হচ্ছে যে মেথডের প্রথম থেকে লাইন বাই লাইন তারা উপর থেকে স্টেটমেন্টগুলোকে চেক করে আসে, মানে কাজগুলো করে উপর থেকে, তারা কোনো এলোমেলোভাবে কাজ করে না। সো এখন তো বি এখন আমরা ইনপুট দিইনি, কিন্তু সে এখানে ভেরিয়েবল হিসেবে বি পেয়ে গেছে, তার মানে তো এটা তারা ইরর দেখাচ্ছে। সো এটা যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের ইররটা দেখেন চলে যাবে। সো এখানে আমরা বি পেয়ে গেলাম। এখন আমি যদি এটাকে কপি করে আবার বসিয়ে দিই, হ্যাঁ, কপি করে বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে বি করে দেব। এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান দিই, দেখুন ফার্স্টে যদি 1 2 3 দিই, সরি, এই প্রোগ্রামটাকে আমরা আবার রান করি, যদি ফার্স্টে 1 2 3 দিই এবং পরে SHUVO দিই, দেখুন ইন্টার দেওয়ার সাথে সাথে আমার নাম্বারটা চলে এসেছে কি 1 2 3 তে, এবং এই আমার নামটা চলে এসেছে কি সে শুভতে। এখন আপনারা বলতে পারেন যে কেন এর পরে সিস্টেম এটাকে ইনপুট দেওয়ার পরে এটা প্রিন্ট হলো না, বিকে আবার আমাকে ইনপুট দিতে হলো। কারণ এখানে এই প্রায়োরিটিটা হচ্ছে এই অবজেক্টের বেশি, বা ইনপুটের ক্ষেত্রে আমরা ইনপুট দেওয়ার মানে ইনপুটটাকে একসাথে নিয়ে তারা কাজ করে। এখন যদি আমরা আলাদা আলাদাভাবে ইনপুট নিতে যাই, তারও ব্যবস্থা রয়েছে। আমরা এই জিনিসটাকে আলাদাভাবে ইনপুট দিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের স্ক্যানগুলোকে কাজ করতে হয়, এবং এটাকে প্রোগ্রামে ইউজ করে আপনি অনেক সুবিধা পাবেন বা লাভবান হতে পারবেন। এবং এটা খুবই অত্যন্ত জরুরি একটা বিষয়, স্ক্যান মানে ইনপুট নেওয়াটা প্রোগ্রামের মধ্যে। সো টিউটোরিয়ালটাকে আর দীর্ঘ করতে চাচ্ছি না, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিছুটা হলেও। পরবর্তীতে আমরা অবজেক্ট এবং ক্লাস নিয়ে আরও ভালোভাবে এবং সুন্দরভাবে কথা বলবো, এবং আরও ভালোভাবে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবেন, এবং কোনো প্রকার ভুল হলে ক্ষমা করবেন। সো আজকের মতো বাই, ভালো থাকবেন সবাই।